লোন দেওয়ার নাম করে ভুয়ো অ্যাপ, আর তাতেই হাজার হাজার কোটি টাকা সারা দেশ জুড়ে প্রতারণা। না, একজন মানুষ নিশ্চয়ই হাজার কোটি টাকা প্রতারিত হয়নি। 5,000 থেকে 10,000, 50,000, 1 লক্ষ, কয়েক লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন ব্যক্তি প্রতারিত হয়েছে। লোন পাওয়া তো দূরে থাক, পকেটের পয়সা গেছে, প্রতারিত হয়েছে। অন্যান্য বিভিন্নভাবে ব্ল্যাকমেলের শিকার হয়েছে, তাদের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে, তার ফোন কন্ট্যাক্টগুলো হাইজ্যাক করে নিয়ে তার পরিচিত অন্য কাউকে SMS করে হুমকি দিয়ে যে কোনোভাবে তাদের কাছ থেকে টাকা আদায় করেছে। এইভাবে করে প্রায় 1 বছরে 3,000 কোটি টাকার বেশি, 2024 সালের মধ্যে 23-24 অর্থ বছরে 3,000 কোটি টাকা, 1-2 টাকা নয় কিন্তু 3,000 কোটি টাকার বেশি টাকা শুধুমাত্র প্রতারিত হয়েছে ভুয়ো লোন অ্যাপ। এই অ্যাপগুলো কিন্তু আপনার আমার মোবাইলেই আছে, আসছে, বিভিন্ন রকম ভাবে বিজ্ঞাপন দিচ্ছে লোনের জন্য, যে ইনস্ট্যান্ট লোন, 5 মিনিটে লোন, 10 মিনিটে লোন, এই তথ্য ছাড়া লোন। এর খপ্পরে পড়ে কিন্তু সাধারণ মানুষ ঘরে বসে সর্বশান্ত হচ্ছে, প্রতারিত হচ্ছে। কিভাবে চলছে এই প্রতারণা তার সম্বন্ধে আজকে একটুখানি বলবো। আপনাদের বা আমাদের এটা বোধহয় একটু সচেতন হওয়া দরকার, কারণ আমরা অজান্তে অনেক সময় এই ধরনের ফাঁদে পড়ে প্রতারিত হয়ে থাকি। কিভাবে চলছে? আমার আপনার সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। এখন অ্যান্ড্রয়েড ফোন খুললেই বিভিন্ন অ্যাপ্লিকেশন চলে আসে। সোশ্যাল মিডিয়ায় বা অন্যান্য ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে ভুয়ো অ্যাপের বিজ্ঞাপন আসে যে আপনার কি লোন প্রয়োজন, এই অ্যাপটা ইনস্টল করুন, এক্ষুনি আপনি 5 মিনিটের মধ্যে কোনো ডকুমেন্টস ছাড়া 5,000 টাকা, 10,000 টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন। এবার অনেকেরই টাকার দরকার, আর বর্তমান প্রয়োজনে আমরা লোন নেওয়াটাকে যেন গর্বের ব্যাপার মনে করি। অনেকেই নিশ্চয়ই প্রয়োজনের জন্যও নেন, এটাও ঠিক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিলাসিতা বা নিজের কিছু শখ পূরণ করবার জন্য আমরা লোনের ফাঁদে পা দিই। এই ফাঁদ থেকে যত দূরে থাকা যায় তত মঙ্গল, কিন্তু এটা যেন অন্যরকম। এবার যখনই আপনি সেই অ্যাপটা ইনস্টল করছেন তখন কিছু পারমিশন চাইছে, আমরা অজান্তেই কিন্তু দিয়ে দিই, আমরা সব কিছু পারমিশন দিয়ে দিই, ওকে করে দিই। এই যে এগ্রি ওকে করি, এর মধ্যে আমরা কখনো পড়ে দেখেছি কি আছে? এরা আপনার মোবাইলের নম্বর, কন্ট্যাক্ট নম্বরের অ্যাক্সেসটা নিয়ে নিচ্ছে, আপনার মোবাইলের যা ব্যক্তিগত তথ্য আছে তার অ্যাক্সেস নিয়ে নিচ্ছে, আপনার ক্যামেরার অ্যাক্সেস নিয়ে নিচ্ছে, আপনার মাইক বা ভয়েসের যে অপশন আছে সেইগুলো নিয়ে নিচ্ছে। ফলে তারা সেইগুলো নিয়ে কিন্তু যখনই আমি সেই অ্যাপটা ইউজ করছি আমার তথ্যগুলো তার কাছে অটোমেটিক চলে যাচ্ছে। এখানে কিন্তু থেমে থাকছে না। এরপরে কি হচ্ছে, আপনি যখনই সেখানে লোনের জন্য আবেদন করছেন, আপনার প্যান, আধার, এগুলোর সাথে সাথে আপনার কাছে ওটিপি চাইছে, একটা ওটিপি আসছে, আপনি কিন্তু সেই ওটিপি না দিলে অ্যাক্সেস করতে পারছেন। ওটিপিটা যখনই দিচ্ছেন আপনার ফোনের সমগ্র অ্যাক্সেসটা চলে যাচ্ছে প্রতারকদের হাতে। এই সব অ্যাপ যে খারাপ তা নয়, হয়তো 2-1টি সঠিক অ্যাপও আছে, কিন্তু ম্যাক্সিমামই এই প্রতারণার খপ্পরে পড়ে এখন ওই ঠক বাজতে গাউজ। আর কাকে ভালো বলবো, সবই যেন প্রতারণা মনে হয়, সবই যেন প্রতারকের লাইন মনে হয়। এবারে যখন আপনি এরকম করছেন, এবার প্রথমে আপনি অল্প স্বল্প লোন কিন্তু পেয়ে যাবেন। অনেকেই বলতে পারেন আমি তো পেয়েছি, হ্যাঁ, প্রথমে 2,000, 5,000, 10,000 পর্যন্ত আপনাকে দেবে। পরবর্তীকালে যখনই আপনার বেশি টাকার আপনার তখন বিভিন্ন প্রসেসিং ফি চাইবে, সেইগুলো দিয়ে আপনার কাছ থেকে কিন্তু টাকা উল্টে নিয়ে নেবে। এবং আপনার এই ওটিপি নেওয়া মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, সেই আধার লিঙ্কের অ্যাকাউন্টে যেখানে যে টাকা আছে মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যাচ্ছে। তখন মানুষ কিন্তু দিশেহারা হয়ে যাচ্ছে, কোথা থেকে হলো, কি হলো, বুঝতে পারছেন। এইবার সাইবার ক্রাইমে যাচ্ছে, এখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, হয়তো বহু টাকা ফেরতও পাচ্ছে। আমাদের রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট বেশ কিছু টাকা ফেরত দিয়েছে, আমি স্ক্রিনে বিষয়টা দেখাচ্ছি আপনাদের। এই ধরনের প্রতারিতদের টাকা ফেরত দিয়েছি, ফেরত পাওয়ার উপায়ও আমি বলবো শেষে। এইভাবে করে 2024 সালে প্রায় 20,000 অ্যাপ্লিকেশন ভারতের সাইবার ক্রাইম শাখা বন্ধ করেছে। একটা দুটো অ্যাপ নাই, তাহলে বুঝতে পেরেছেন কত অ্যাপ আছে। 20,000 অ্যাপ আমাদের ভারতে বন্ধ করেছে আমাদের সাইবার ক্রাইম যে ডিপার্টমেন্ট আছে তারা। এছাড়া 2023 অর্থবর্ষে, আমি আগেই বললাম 23-24 অর্থবর্ষে 3,000 কোটি টাকা মানুষের প্রতারণা হয়েছে। এবং শুধু গুগল প্লে স্টোর, সেখান থেকে 3500 অ্যাপকে, 3,500 অ্যাপকে ডিলিট করেছে গুগল প্লে স্টোর, যেখানে এরা ভুয়ো মানুষকে ঠকাচ্ছে। 3,500 অ্যাপ ছিল এরকম প্লে স্টোরে, ভেবেছেন? তাহলে কত প্রতারণা। আপনি ভাবছেন এটা ভালো না ওটা খারাপ, ওটা খারাপ হলেও আমারটা ভালো, সবাই বলে আমারটা ভালো। 3,500 অ্যাপ গুগল নিজের থেকে ডিলিট করেছে, তাদের নামে অভিযোগ জমা পড়েছে। আর ভারত সরকারের বিভিন্ন সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট 20,000 এরকম ভুয়ো অ্যাপকে ডিলিট করেছে। ভাবুন কি অবস্থা। বেশি প্রতারণা সবচেয়ে 1 নম্বরে আছে আমরা পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তারপরে কর্ণাটক, তেলেঙ্গানা, এই সমস্ত জায়গায়। এইবার তাহলে আমরা বাঁচবো কিভাবে? প্রথমত যে কোনো অ্যাপ দেখে প্রভাবিত হয়ে আপনি সেই অ্যাপটাকে ইনস্টল করবেন না প্লিজ মোবাইলে।
এইভাবে করে কেউ কোনোদিন লোন দিতে পারে না। এদের ম্যাক্সিমামই ফ্রড, প্রতারক। কখনোই নিজের প্যান কার্ড, আধার কার্ড নম্বর দেবেন না, আর ওটিপি তো কখনোই নয়। এখনকার সময় ডিজিটাল যুগ, একটা ওটিপি মানে আপনার সব তথ্য কিন্তু দিয়ে দেওয়ার মতন। আপনার মানি পার্সটা চুরি হলে যতটা না ক্ষতি হবে, তার চেয়ে অনেক বেশি কিন্তু ক্ষতি হবে আপনার ওটিপি গেলে। কারণ আপনার মোবাইলের মধ্যে কিন্তু আপনার সব তথ্য রয়েছে, তাই না? মোবাইলের সাথে আপনার ব্যাংক লিঙ্ক, আধার লিঙ্ক, এই লিঙ্ক, সেই লিঙ্ক, অর্থাৎ সেটা চলে গেলে, ওটিপি চলে গেলে কিন্তু আপনার সব চলে গেল। মনে করেন আপনি লকারের চাবিটা চোরের হাতে দিয়ে দিচ্ছেন। অর্থাৎ এই ধরনের ওটিপি, প্যান কার্ড, আধার কার্ড নম্বর, তথ্য কোনো রকম দেবেন না। আর কোনো রকম ইউপিআইতে বা কোনো কিছুতে পেমেন্ট অ্যাডভান্স করবেন না। 1 টাকা পেমেন্ট করতে বলেও করবে না। পরক্ষণে আপনার অ্যাপটা হ্যাক হয়ে সমস্ত টাকা গায়েব হয়ে যেতে পারে। বিভিন্ন ভাবে হচ্ছে, ভাবতে পারবেন না আপনারা। এই ভুয়ো অ্যাপ নিয়ে কিন্তু বারবার পুলিশ প্রশাসন সচেতন করছে। মোবাইল থেকে ওইভাবে না নিয়ে দেখবেন আগে সেটা আরবিআই এর অনুমোদন আছে কিনা, তার রিভিউটা দেখবেন, সঠিক কিনা জানবেন, তবেই তার মধ্যে যাবেন। আর প্রতারিত হলে .gov যে আমি বলেছি সাইবার ক্রাইম যে ওয়েবসাইট আছে সেখানে যাবেন, নাহলে 1930-এ আপনি যোগাযোগ করবেন, অথবা লোকাল সাইবার ক্রাইম থানা অথবা পুলিশ স্টেশনে যোগাযোগ করবেন। আর নিজে সতর্ক থাকুন। লোভ সংবরণ করার প্রয়োজন আছে, এবং সচেতন না হলে কিন্তু চারদিকে বিপদ রয়েছে। তাই আবারও বলবো, নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। এই ধরনের কোনো প্রতারকরা যদি আপনাকে কখনো প্রভাবিত করে থাকে, এই ধরনের কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের দর্শকদের জন্য অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন, যেটা আমাদের সচেতন হতে সাহায্য করবে। আর ভিডিওটি উপযোগী মনে হলে একটি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।